আসসালামু আলাইকুম। তো আজকে সৌদি আরবে ঘুম থেকে সকালে উঠে দেখি এক অন্যরকম দৃশ্য, যেটা আপনাদেরকে না দেখালে বুঝতে পারবে না। দেখেন কি একটা অবস্থা, কত পরিমাণে কুয়াশা পড়ছে। এটা হচ্ছে আমেরিকান শেডের গরু। তো এখন দেখেন এত পরিমাণে একটা যে কুয়াশা, এই কুয়াশাতে খামারটা ঠিকমতো দেখা যাচ্ছে না। এবং খামারের পাশেই কিন্তু মাজরা এলাকা আছে যেগুলোতে আপনার শাকসবজি চাষ করে। তাহলে ওরা কিভাবে কাজ করতেছে এত কুয়াশার ভিতরে, তো আপনাদেরকে আমি সেটাও দেখাবো। আগে গরুর খামারটা দেখাই নেই, যে কি অবস্থা গরুর খামারের, কিভাবে কাজ করতেছে সবাই। দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে, সামনে 10 হাত মাত্র, তারপর কিছু দেখা যায় না। তাহলে বুঝেন কি একটা কুয়াশা পড়ছে সৌদি আরবে। আপনারা হয়তো বা অনেকে জানেন যে এখানে ট্রাক্টর দিয়ে খাবার দেওয়া হয়। ট্রাক্টরের আওয়াজ কিন্তু বুঝতে পাচ্ছেন, অথচ ট্রাক্টর কিন্তু দেখতে পাচ্ছেন না। এদিকে কিন্তু কাজ করতেছে, আপনাদের কাছে নিয়ে গিয়ে আমি দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন কি বল হয়তো একটু দেখা যাচ্ছে কেবলমাত্র। এই ট্রাক্টর দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে, একটু দূর থেকে বোঝার উপায় নাই যে ট্রাক্টরটা কোথায় আছে। কি একটা অবস্থা। আপনাদেরকে আমি শেডের গরুগুলো দেখাই যে কি অবস্থা, কতটুকু দেখা যায় শেডে। তো এই শেডের গরুগুলো দেখানোর পরে আপনাদেরকে আমি খামারের পাশে যে মাজরাটা আছে সেটার দৃশ্য দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে ওইখানে কীভাবে কাজ করতেছে এত কুয়াশার ভিতরে। তো আর ফাঁকে একটা কথা বলে রাখি আমি, দেখেন কি পরিমাণে কুয়াশা, কি পরিমাণে কুয়াশা। তো আপনার এইটাতে মেন বিষয় হচ্ছে সৌদি আরবে যদি আপনার এরকম কুয়াশা পড়ে, তো এত কুয়াশায় সৌদি আরবে যে মেন পয়েন্টগুলো আছে রাস্তার, ওগুলো না কিন্তু গাড়ি আটকায় রেখে দেয়, গাড়ি চলাচল করতে দেয় না। এটা যারা সৌদি আরবে আছে তারা হয়তো বা ভালো মতো জানে বা বুঝে। এই যে দেখেন কি অবস্থা শেডের, এই যে গরুগুলো খাচ্ছে, গরু খাচ্ছে এখানে। আর দেখেন কি পরিমাণে কুয়াশা। তাও আমার কাছে তো মনে হয় যে একটু কমলো আর কি, এই 15-20 মিনিটে, ঠিক আছে। মানে সকালে ঘুম থেকে উঠে আমি যে পরিমাণে কুয়াশা দেখছিলাম, সামনে কিছুই দেখা যাচ্ছিল না। দেখি কি পরিমাণে কুয়াশা। তো যেটা বলছিলাম, যে এখানে কিন্তু মেন পয়েন্টগুলোতে গাড়ি বন্ধ করে রাখে, গাড়ি চলাচল করতে দেয় না। আমাদের বাংলাদেশে হলে তো কোনো কথাই নাই, কিসের কুয়াশা কিসের কি, গাড়ি চলতেছে তো চলতেছে। কিন্তু সৌদি আরবে আইন কানুন এত কড়া যে আপনি চাইলেও গাড়ি চালায় নিয়ে যেতে পারবেন না। সেটা আপনার গাড়িতে যত ইমার্জেন্সি জিনিসপত্র থাক না কেন, ওদের রুলস বা ওদের নিয়ম যেটা সেটাই, গাড়ি আটকাই দিবে তো আটকাই দিবে। যতক্ষণ না এই কুয়াশাটা ছুটে যাবে ততক্ষণ আর এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে দেবে না। আর এই বিষয়টা যারা সৌদি আরব আছে তারা অবশ্যই জানে। তো চলেন, খামার তো আপনাদেরকে কিছু একটু দেখাইলাম, এবার মাজরার কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাই নিয়ে আসি, যে মাজরাতে কি অবস্থা, কিভাবে কাজ করতেছে এত কুয়াশার ভিতরে, এত ঠান্ডার ভিতরে। ঠান্ডা কিন্তু প্রচণ্ড সৌদি আরবে, মানে এবছরের ঠান্ডা অতিরিক্ত বেশি। আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন কত পরিমাণে কুয়াশা পড়ছে, সূর্য নাই। এখন কিন্তু প্রায় 8টা বাজে, সকাল 8টা না বাজলে হয়তো 7:30টার উপরে, ঠিক আছে। তো চলেন আপনাদেরকে মাজরা দেখাই। তো আমি কিন্তু অলরেডি মাজরাতে চলে আসছি, কারণ আপনাকে আমি শুরুতেই বলেছি আপনাদেরকে যে খামারের পাশে, মানে জাস্ট মিডলে একটা বেড়া দেয়া আছে, পাশেই মাজরাটা। তো খামারের দৃশ্য যেহেতু আপনাদেরকে দেখাইলাম, এখন মাজরার দৃশ্যগুলো দেখায় আপনাদেরকে। দেখেন কি অবস্থা, মানে মনে হচ্ছে যে খামারের চাইতে মাজরাতে কুয়াশা আরও অনেক বেশি। যে এগুলো অনেক টমেটো লাগানো আছে, হ্যাঁ দেখেন টমেটো আরও অনেক লাগানো আছে ওইদিকে। এই পাশটাতে মরিচের গাছ লাগাইছে, এটার আগে অন্য একটা সবজি ছিল। এখানে দেখেন মরিচের গাছ বা যে কোনো ধরনের সবজি লাগানোর জন্য কেমন পদ্ধতি অবলম্বন করছে, হ্যাঁ কীভাবে পানি দেওয়া হয়। এই পাইপগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু পানি দেওয়ার জন্য। আর এই যে দেখেন ওদিকে কিন্তু কাজ করতেছে এই সকালবেলা এত কুয়াশার ভিতরে। উনি আপনার বিষ বা সার যেটাই বলেন দিচ্ছে। আরও লোক আছে এখানে, ওরা কি কাজ করতেছে সেটা আপনাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবেন। এবং কি কি সবজি আছে সেটা আপনাদেরকে দেখাই। ও ঠান্ডা এবং কুয়াশা এত পরিমাণে বেশি যে মানে পুরা চোখ মুখে কুয়াশাতে ভরে গেছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ দেখেন এই যে এই পাশে এগুলো কিন্তু সব টমেটো, এগুলো সব টমেটো লাগাই রাখছে। মাশাআল্লাহ টমেটো ধরেও আছে অনেক, মাশাআল্লাহ। এইটা পুরা এরিয়াটা হচ্ছে কি যে টমেটোর। তা আরও লোকজন আছে, ওরা কোথায় কি কাজ করতেছে আপনাদেরকে দেখাই। আলা ওই নাফারাত, ওই কিন্তু আরবিয়ান, তো জিজ্ঞাসা করে নিলাম যে লোকজন কোথায় আছে।
তাহলে হয়তো বা আমার খুঁজতে সুবিধা হবে, কারণ যেহেতু কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না, কে কোথায় আছে সেটা তো বুঝি না আমি। এই যে এক ধরনের আওয়াজ পাইছি। হ্যাঁ, এর পাশে আপনার দেখা যাচ্ছে অনেক ধরনের কিছু লাগানো আছে, টমেটো, পালং শাক, ভুট্টা। ওই যে বড় বড় যে গাছগুলো দেখছেন এগুলো কাঠবাদামের গাছ। ভিডিওটা একটু বড় হবে, আপনারা কন্টিনিউ করবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন। দেখেন এই দিক দিয়ে কিন্তু অনেক কিছু লাগানো আছে। হ্যাঁ, লাউ, এই পাশে অনেক কিছু লাগানো আছে। আপনার দেখা যাচ্ছে লেবু গাছ আছে, আমি দেখাই কাছে নিয়ে গিয়ে। লেবু গাছ, এই যে এটা হচ্ছে আপনার 3 ফলের গাছ। এইটা এখানে কাঠবাদাম, পাশাপাশি অনেক কিছু লাগানো আছে। তো আমি যারা এখানে কাজ করতেছে তাদের সঙ্গে একটু কথা বলি এবং তাদের অনুভূতিটা কি জানি। হ্যাঁ বন্ধু ভাই, क्या हाल है? ठीक है। बढ़िया। बढ़िया काम कैसा चल रहा है? बढ़िया। इतना इसको हिंदी में क्या बोलता है? किसे? ये जो ऊपर से आ रहा है ना, ओस हाँ, ओस ओस ओस। ये ओस का अंदर काज करने के लिए कैसे लगता है? अच्छा लगता है ना। अच्छा लगता है और सच में? ठंड नहीं तो क्या और झूठ में? ठंडी ठंडी नहीं लगता है? ठंडी ठंडी। ठंडी तो है। हाँ, देखो इसका हाथ कितना ठंडी हो गया, इसका हाथ। अब मेरा हाथ बोलो। तुम्हारा भी ठंडा है ना। हाँ, मेरा उतना आपका जैसा नहीं है, गरम है तुम्हारा। गरम है हमारा। देखो तो ये हालत काम का चल रहा है इस वेदर में। बोलो बस। क्या बोलूं, सही है ना। आला किधर है? अल्लाह उधर है ना। किधर? उधर है, मामा से पूछ लो। ओ मामू, आला किधर है? हमारी उर्फा काम कैसे चल रहा है? काम ठीक चल रहा है। ठीक चल रहा है? सही चल रहा है? दिक्कत तो नहीं हो रहा है ना? कोई दिक्कत नहीं है। बस ध्यान से काम करो बस। इसमें कौन दिक्कत रहे। এত কুয়াশা পড়ছে, এই কুয়াশা দেখা যাচ্ছে আপনার 2-3 ঘন্টার আগে যাবে না। আর এই কুয়াশাগুলো কিন্তু প্রতিদিন পড়ে না, বাংলাদেশে যেরকমটা আপনার দেখা যাচ্ছে একদিনের পরে আরেক দিন পড়তেই আছে, চলতেই আছে, এরকমটা কিন্তু না। দেখা যাচ্ছে এখানে মাসে এই শীতের মৌসুমে মাসে 2-1 বার করে পড়ে হয়তো বা, এর বেশি হয়তো বা কুয়াশা পড়ে না, খুব কম। তো এটাই ছিল মূল বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানায়েন। আর কে কী বিষয়ে ভিডিও চান আমার থেকে দেখতে কমেন্ট করে জানায়েন। কারণ আমার পাশে যেহেতু মাজরা, মানে যেটা শাকসবজি চাষ করে এগুলো কাজ করে লোকজন, পাশাপাশি আমি নিজে গরু খামারে কাজ করতেছি। তো এই দুইটা বিষয়ের উপরে আপনারা যেমন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ আমি দিতে পারবো আপনাদেরকে উপহার, এবং দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং সৌদি আরবে বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো আজকে এই বলে আমার ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।